ইসলাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। বাবার নাম কি? বাপের নাম রহিদ মৃত। আচ্ছা, নিহত রানা কি হয় আপনার? নিহত রানা হচ্ছে আমার বড় ভাই, বড় মানে আমার বড় আব্বার ছেলে, আমার চাচাতো বড় ভাই। চাচাতো ভাই। জি। আচ্ছা, রানাকে কি কারণে মারা হয়েছে এবং কি কি শুনছেন আপনি বলেন তো? বিষয়টা হচ্ছে রানাক যে কি কারণে মারা হয়েছে এটা আমরা বলতে পারবো না, কিন্তু আমার ভাই নাকি মারা গেছে 7:30টার দিকে, অথবা 7টা থেকে 7:30টার ভিতর মারা গেছে। কবে? কী বার ছিল সেদিন, মানে গতকালকে। তো মারা যাওয়ার পরে আমার যে তাওই বাড়ি আছে, তাওই বাড়ি থেকে আমাদের কাছে কোনো ফোন আসেনি। মালি হাদে মারফত পাড়ায় আমার সাথে একজন মিস্ত্রি কাজ করে, আমার সাথে দীর্ঘদিন ধরে কাজ করে, উনি আমার কাছে ফোন দিছে যে ভাই রানা ভাই কোথায়। আমি বলছি, রানা ভাই তো শ্বশুরবাড়ি থাকে। তো বলছে শ্বশুরবাড়ি থাকে, আমি মানে শুনলাম রানা ভাই মাইরি ফেলাইছে। তো আমি বলছি রানা ভাই তো সেরাম লোক না, কিরা মাইরি ফেলবে, তুমি ভালো করে আরেকবার শুই নিতে বলছে, আরেক মিনিট দাঁড়াও, তাহলে আমি ভালো করে জানি ফোন দিচ্ছে। ফের ওই জায়গায় লোক পাঠাইছে, লোক পাঠিয়ে আমার কাছে ফোন দিছে, ভাই শিওর রানা ভাইকে মেরে ফেলাইছে। এর ভিতরেও কিন্তু আমার ওই তাও বাড়িতে কোনো ফোন টোন আসেনি আমাদের কাছে। তাহলে এক গ্রামেতে আর এক গ্রামে যাই দেখি, তারপর শিওর হয়ে সে আমার কাছে ফোন দিয়ে জানাইছে যে না রানা ভাইকেই মেরে ফেলাইছে। তখন আমরা এই জায়গাতে লোকজন গেলাম, যাই দেখি পশ্চিম দিকে মাথা, পূব দিকে পা, আর এই হাতটা এই টাচ ফোন আছে, ওই টাচ ফোনটা লক করে হাতে দেওয়া আছে, হাতটা সুন্দরভাবে পকেটে পুরো আছে, আর এই হাতটা বুকের ওপরে আছে, আর মাথায় টুপি যেমন ছিল ঠিকঠাক টুপি সেইভাবে আছে, পায়ে স্যান্ডেল পরানো আছে। আর ওনাকে যে মারা হয়েছে, ওনার এই যে বাম চোখে একটা ইট দিয়ে বাড়ি মারছে, এই পর্যন্ত ফাইটে গেছে, ফাইটে রক্ত বেরিয়েছে। কারা মারছে? মারছে ওই বাড়ির লোকই মারছে। কারণ হচ্ছে ওই বাড়ির যে রুম আছে 4টি রুম, এই পাশে 2টা রুম ওরা ব্যবহার করে, আর মাঝখানে সিঁড়িঘর, তার ওইগুলো যে 2টা রুম আছে, ওই 2টা রুমের ভিতর বালি ভর্তি আছে, বালির গাদা আছে। আর আমার ভাই যখন ওই লাশটা উঠানে ছিল, তখন আমার ওই ভাইয়ের মুখের ভিতরে বালিও পাওয়া গেছে, বালি ছিল মুখের ভিতর, বালি ছিল, নাক মাক ওই ভিতরে বালির ভিতরে এসে খুশি ধরেছে। এই কারণে দাড়ি টাড়ি মুখের ভিতরে যা ছিল সব বালি ছিল। তাতে আমার একটা বিশ্বাস, মানে মারা হয়েছে ওই রুমের ভিতরে মারা হয়ে হয়তো লাশ বের করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিলো, হয়তো পারিনি, যে কোনো কায়দায় পারিনি, উঠানে রেখে গেছে। কার বাড়ি ওটা? ওটা আলী নাকি, ওর নাম আলী হোসেন। উনি দোকান আছে মালিহাদে বাজারে। ওই দিন নাকি ওনার হালখাতা চলছিল, ওর বক্তব্য যে আমি হালখাতার কাছে ছিলাম, কিন্তু ওর বাসায় ছিল ওর জামাই ছিল, ছোটো জামাই ছিল, আর 2 মেয়ে ছিল। যাই ঘটুক না ঘটুক, ওই বাড়ির ভিতরেই ঘটিছে, ওই ঘরের ভিতরেই ঘটিছে। আর ওই যে মেয়ে ছিল আর ওই ছোটো জামাই ছিল, ওরা আমার বিশ্বাস উপস্থিত ছিল সেখানে, কারণ ওরা তো বাসায় ছিল। আর আমার ভাই তার উঠানে পড়ছে। কি কারণে মারতে পারে বলে মনে করেন? কি কারণে, আমার ভাই তো সেরকম কিছু ছিল না, যে হচ্ছে কারোর সাথে জ্ঞানজাম ফেতাস এরকম মন মানসিকতা কখনো ছিল না, কেউ বলতেও পারবে না। ওই গ্রামের লোক কেউ আপনি জানবেন যে ও খুব ভালো লোক ছিল, রাজমিস্ত্রি কাজ করে। এখন কারণ ওই বাড়ির 2টা মেয়ে ছিল, ফোন টোন দিয়ে ডেকেছে কিনা এইসব, আমরা তো মানে এটা একটা ধারণা আর কি, এরকমও হতে পারে, নাহলে সে বাড়ির ভিতর ডেকে নিয়ে মারবে কেন? প্রেম ঘটিত বিষয়। আমার ভাই তো 3টি বাচ্চা কাচ্চা আছে, সে তো আর প্রেম করার বয়স নেই যে সেখানে প্রেম করে যাবে। ওই শত্রুতাভাবে হয়তো ফোনে ডাকিছে, রাজনীতিকের ডাকি হয়তো এভাবে মারতে পারে। কি চাচ্ছেন? আমরা তো চাই যে এটা সঠিক শাস্তি, মানে বিচার চাই আমরা।